সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের দাবি আপত্তির শুনানিতে বাগেরহাটের আসন কমানোর ক্ষোভ জানান আপিলকারীরা। তবে আসন বাড়ানোই ইসির প্রশংসা পঞ্চমুখ গাজীপুরবাসী। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সকালে আগারগা তৃতীয় দিনের শুনানি করেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। গাজীপুরের প্রতিনিধিরা বলেন, আসন বাড়ানো ইস্যুতে ইসির পাশে থাকবেন তারা। রাজনৈতিক বিবেচনায় আমাদের 4টি আসনকে কমিয়ে 3টি আসন করা হয়েছে। তো আমাদের প্রধান দাবি ছিল যে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের 4টি আসন ফিরিয়ে দিয়ে আমাদের পুনর্বাসন করা, সংসদীয় আসন ফিরে দেওয়া। বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যেভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে সেটা জাতির জন্য একটি মঙ্গলজনক। এদিন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের 14টি আসনে শুনানি হয়। এ সময় কমিশনের সামনে এসব আসনের সীমানা নিয়ে আপিলকারীরা যুক্তি তুলে ধরেন। এটা মানিকগঞ্জের সাধারণ লোক, জনসাধারণের দাবি নিয়ে আমরা আজকে এসেছি যে আমাদের যে 2001-এর যে আসন ছিল সে আসনে আমরা ফিরে যেতে চাই। 4টি আসন হলে যে সুবিধা হয় সেটা হলো জনগণের অ্যাক্সেস থাকে, মোর অ্যাক্সেস টু দ্য রিপ্রেজেন্টেটিভ ইন দ্য পার্লামেন্ট, এবং যে জাতীয় ডেভেলপমেন্টের যে বরাদ্দ থাকে সেটাও বেশি পাওয়া যায়। বিকেলে ঢাকা বিভাগের 13টি আসনের খসড়া সীমানার ওপর আসা দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানি হবে। আগামীকাল শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।